আজ আমার আলোচনা 2026 সালে তুলা রাশির কেমন যাবে সেই নিয়ে। তুলা রাশি মানেই হলো দাঁড়িপাল্লা বা ব্যালেন্স। তুলা রাশির মানুষরা সারা জীবন প্রতিটা জায়গায় ব্যালেন্স করেই চলে এসেছে, ব্যালেন্স করে চলাটাই তাদের কাজ। কিন্তু 2026 সালে তুলা রাশি এই মানুষরা নিজেদের জীবনে কতটা ব্যালেন্স করতে পারবে, কতটা তারা ভারসাম্য বজায় রাখতে পারবে, সেইটা আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট আলোচনা। 2026 সালটা আপনার জীবনে এমন একটা সন্ধিক্ষণ যেখানে শনি আপনাকে হাড়ভাঙা খাটুনি দেবে এবং বৃহস্পতি সেই হাড়ভাঙা খাটুনির ফল দেবে। আজকের এই ভিডিওতে আমি কোনো ভাষা আলোচনা করব না। 2026 সালে প্রতিটি গ্রহের অবস্থান, তাদের পূর্ণ দৃষ্টি এবং কেপি অ্যাস্ট্রোলজি যেহেতু আমি করি তাই নক্ষত্র দিয়েও আমি আলোচনা করব এবং প্রত্যেকটা জায়গায় বৈজ্ঞানিক ও তাত্ত্বিক উদাহরণ দিয়েই আমি আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি চাই যে আপনারা এই ভিডিওটা দেখার পর আগামী দিনের পুরো বছরটা আপনারা যেন নিজেরাই প্ল্যান তৈরি করতে পারেন যে আপনাকে কি করতে হবে, কেন 2026 সালে প্রথম ভাগটা আপনার জীবনের যুদ্ধের মতো হবে এবং কেনই বা দ্বিতীয় ভাগটা আপনি আশীর্বাদের মতো পাবেন, তা সেইগুলি সবটাই আমি বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যে আপনি ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন আপনাকে কি কি করতে হবে, কোন গ্রহের জন্য আপনি ভালো রেজাল্ট পাবেন, কোন গ্রহের জন্য আপনাকে কিছুটা জায়গায় সাবধান থাকতে হবে। এই পুরো আলোচনাটা করতে গেলে একটু ভিডিওটা তো লম্বা হবেই, আর সেটা আপনারা মন দিয়ে দেখুন। প্রথমেই আমি আমাদের হরোস্কোপে সবথেকে ডার্কেস্ট প্ল্যানেট, সবথেকে অন্ধকার প্ল্যানেট শনিকে নিয়ে বলবো। কারণ পৃথিবীতে সূর্যের আলো আসতে 8 মিনিটের মতো সময় লাগে, কিন্তু শনি এত দূরে অবস্থান করে যে শনির কাছে সূর্যের আলোই পৌঁছায় না। এই যে অন্ধকার গ্রহ শনি আপনার রাশিচক্রে কি প্রভাব ফেলতে চলেছে 2026 সালে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা। তুলা রাশির জন্য শনি এখন কুম্ভ রাশিতে আছে, অর্থাৎ এটা আপনার জন্য 6th হাউস। 6th হাউস হচ্ছে আপনার ডেইলি লেবার, দৈনন্দিন কাজ, যে কাজগুলো আপনি প্রতিদিন করেন। এমন নয় যে কাজ মানেই হচ্ছে শুধুমাত্র চাকরি, ব্যবসা বা স্বাধীন পেশা, তা নয়। কাজ মানে কিন্তু ডেইলি রুটিন, অর্থাৎ এটা রিটায়ার্ড পার্সনও হতে পারে, এটা হাউসওয়াইফও হতে পারে, এটা স্টুডেন্টও হতে পারে। সবার জন্য কিন্তু একটা ডেইলি কাজ তো তারা করে, সেটাই হলো 6th হাউস। এছাড়াও 6th হাউস কিন্তু যারা সার্ভিস হোল্ডার তাদের জন্য। এছাড়া 6th হাউস কিন্তু আমাদের রোগ, যেগুলো অসুস্থতা, এগুলোকেও বোঝায়, এবং 6th হাউস আমাদের ধার দেনা, লোন, শত্রুতা, এগুলোও বোঝায়। এই জায়গাতে শনির প্রভাব, অন্ধকার গ্রহ শনির প্রভাব আপনাকে কি অ্যাকচুয়ালি ভয় দেখাবে নাকি কিছু ভালো করবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, শনি এখানে একটা এমন প্ল্যানেট যেটাকে কিনা ব্ল্যাক ডায়মন্ডের মতো কাজ করবে, অর্থাৎ শত্রুরা যারা আছে তাদের কিন্তু দমন হওয়া শুরু হয়ে যাচ্ছে এই 2026 সালে। শনি যখন 6th হাউসে থাকে তখন আপনার জীবনের কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে কাজ করবে। মনে করুন আপনি আপনার অফিসের কাজ করছেন, আর সেখানে আপনার পিঠ পিছে আপনার কলিগরা আপনার বসের কাছে উল্টোপাল্টা কথা বলছে বা উল্টোপাল্টা আপনার সম্বন্ধে কথা বলছে, উল্টোপাল্টা বোঝাচ্ছে। শনি এখানে একজন কড়া ইনভেস্টিগেশন অফিসারের মতো কাজ করবে। শনি আপনাকে বলছে যে আপনি এসবেতে কান দেবেন না, এসব নোংরামিতে পা দেবেন না, মাথা কামাবেন না, শুধু আপনি আপনার কাজটা 100% মন দিয়ে করে যান, নিখুঁতভাবে করুন। 2026 সালের মাঝামাঝি সময় শনি এমনই একটা পরিস্থিতি তৈরি করবে, যারা এই পিঠ পিছে কাজগুলো করছিল সেই সব শত্রুরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে। আপনাকে কিছু করতে হবে না, শনি কিন্তু তাদের নিজেদের বিচার নিজেরাই করে দেবে। তবে শর্ত একটাই আছে, যে আপনাকে আপনার কাজটা 100% মন দিয়ে করতে হবে। আপনি ওই সমস্ত ব্যাপারগুলোতে কান দিলে চলবে না। ওরা কি করছে, ওরা কি ভাবছে, ওরা কি লাগাচ্ছে, ওরা কাজ করছে না, এইগুলো আপনাকে ভাবলে চলবে না। শনি মানে হচ্ছে আপনাকে পরিশ্রম করাতে এসেছে। 6th হাউস, এই যে বললাম, ডেইলি রুটিন কাজকর্ম, অর্থাৎ আপনি আপনার কাজকর্মগুলো যদি ঠিক করে করেন, শনি আপনাকে কিন্তু অ্যাওয়ার্ড দেবে। তার মানে শনি এখানে আপনাকে বলতে এসেছে যে আপনি আপনার কাজটা 100% মন দিয়ে, পরিশ্রম দিয়ে করুন, ফলে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। পিছনে কি অন্ধকারে কি কাজ চলছে সেটা আপনার দেখার দরকার নেই। যারা
এই সময় ফাঁকি দেবেন 2026 সালে, শনি কিন্তু তাদের জন্য কঠোর শাস্তি দেবে। শনি 6th হাউসে থাকা মানেই আপনার যদি কোনো পুরনো লোন থেকে থাকে, ধার দেনায় জড়িয়ে পড়ে থাকেন, শনি আপনাকে এই বছরটা প্রচুর খাটুনি খাটাবে। কারণ 6th হাউস মানে হচ্ছে সেই পরিশ্রমের ঘরও। তার মানে আপনাকে এই সময়তে প্রচুর পরিশ্রম করিয়ে সেই লোনগুলো পরিশোধ করার একটা রাস্তা তৈরি করে দেবে। তবে সাবধান, এই বছর কিন্তু আপনাদের কোনো পার্সোনাল লোন বা কোনো মর্টগেজ রেখে লোন এইগুলো নেওয়া থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। পরিস্থিতি এরকম তৈরি হতে পারে যে আপনাকে লোন হয়তো নিতেই হবে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সময়তে আপনার উচিত যে আপনি যতটা লোন নেবেন সেইটা আগে বুঝে চলা, যে আপনার কতটা লোন দরকার। আপনি তার থেকে অনেকটা বেশি লোন নিয়ে নিচ্ছেন না তো, এটা আপনাকে প্রথম মাথায় নিতে হবে। দ্বিতীয় নিতে হবে যে আপনি লোনটা পরিশোধ করার মতো আগে রাস্তা তৈরি করছেন কি, সেটা মাথায় নিতে হবে। তৃতীয় হচ্ছে, যদি আপনি এইসবগুলো থেকে কিছুই বুঝতে না পারেন, তাহলে আপনার একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করিয়ে নেওয়া দরকার। করে নিলে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বছর যেটা শনি আপনাকে নিতে বারণ করছে লোন, সেটা আপনার জন্য ঠিকঠাক হবে কিনা, সুইটেবল হবে কিনা, লোন আপনি পরিশোধ করতে পারবেন কিনা, এবং যে কারণের জন্য আপনি লোনটা নিতে চাইছেন সেই কারণটা আপনার জন্য পারফেক্ট ফিট করছে কিনা, এইটা আপনাকে অ্যাস্ট্রোলজিক্যালি চার্ট দেখে বলে দেওয়া যাবে। শনি আপনাকে এখানে আর্থিক ডিসিপ্লিন শেখাতে এসেছে। যারা শর্টকাটে বড়লোক হতে গিয়ে কোনো লোন নেবেন, তারা কিন্তু এই বছর ফেঁসে যাবেন। আপনি যদি আপনার চাকরিতে বা ব্যবসাতে কোনো ফাঁকি দিয়ে থাকেন, তবে শনি কিন্তু আপনাকে এই বছর বড় ধাক্কা দেবে। কারণ শনি সবসময় চায় যে আপনি ডিসিপ্লিনে চলুন, আপনি পরিশ্রম করুন, কোনো রকম শর্টকাট নেবেন না, এইগুলো শনি চায়। শনি 6th হাউসে এসে কিন্তু এইগুলোই দেখবে, এবং এইগুলোতে যদি আপনি পরিশ্রমী হন, তবে শনি আপনাদের শত্রুদের এমন ধুলোয় মিশিয়ে দেবে যে তারা আর কিন্তু ভবিষ্যতে মাথা তুলে উঠতে পারবে না। মনে করুন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, শনি এখানে চাইবে যে আপনি সেই কাজটা একবারের জায়গায় 10 বার তদারকি করে দেখুন। শনি চাইবে যে আপনি এই বছর শর্টকাটগুলোকে ছেড়ে দিন, একদম মাথা থেকে ভুলে যান যে শর্টকাটে আমি এটাকে করে ফেলবো। যারা আলস্য করবেন, শনি তাদের শরীর খারাপ করে দেবে। কারণ আমি একটু আগেই বললাম 6th হাউস হচ্ছে শরীর স্বাস্থ্য। আপনাদের এই বছর যদি কোনো রকমভাবে আলস্য আসে, যদি কুঁড়েমি আসে, হচ্ছে হবে ক্ষণ, এরকম যদি মেন্টালিটি আসে, তাহলে আপনাদেরকে কিন্তু এমন শরীর খারাপ দেবে যে আপনাকে আর কাজ করতে দেবে না, আপনাকে বাড়িতে বসিয়ে দেবে, যাতে করে পরে আপনি আপনার জীবনের আসল মূল্যটা বোঝেন। আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ভয় দেখাতে বসিনি, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। শনি কি দেয় সেটাই বলতে এসেছি। শনি কিন্তু, আমি আপনাদের একবারও বললাম না শনি আপনাকে শুধুই খারাপ রেজাল্ট দেবে, শুধুমাত্র সাবধানতা দিলাম যে এই জায়গায় যদি আপনি ঠিক করে চলেন, তাহলে শনি আপনাকে কিন্তু গ্রেট অ্যাওয়ার্ড দেবে। শনি যখন অ্যাওয়ার্ড দেয়, তাহলে আপনি জানবেন আপনি বিরাট জায়গায় পৌঁছতে পারবেন, কারণ হরোস্কোপের বড় ইম্প্যাক্ট ফেলে হচ্ছে শনি। এরপর শনির দৃষ্টি আছে। শনি 3টে দৃষ্টি দেবে। প্রথম দৃষ্টি যেটা আসছে সেটা হচ্ছে আপনার এমন একটা জায়গায় পড়ছে যেটা, মানে ভেবে দেখুন, শনি দৃষ্টি পড়বে 8th হাউসে। 8th হাউস মানে হচ্ছে অবস্টাকেল। আপনার লাইফে প্রতি মুহূর্তে যেখানে যেখানে আপনি দুর্ভাগ্য ফেস করেন, যেখানে যেখানে আপনি বাধা ফেস করেন, যেখানে যেখানে আপনি দেরি ফেস করেন, সেইখানে শনিও কিন্তু এইগুলোকেই ইন্ডিকেট করে। আর শনি এই জায়গাটায় দৃষ্টি দিচ্ছে, ফলে কি হবে, আপনার লাইফে এখন মনে হবে যে হঠাৎ করে কিন্তু বাধা এসে যাচ্ছে, যেটাই করতে যাচ্ছেন আপনার মনে হবে একদম শেষ মুহূর্তে গিয়ে কাজটা আটকে যাচ্ছে। এটা আপনি লক্ষ্য করতে পারবেন। আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আমি এই যে কথাটা বলছি, তুলা রাশির মানুষরা আপনাদের জন্য কেমনভাবে মিলছে। আপনারা কি সত্যিই মনে করছেন যে এখন যেটাই করতে চাচ্ছেন পুরোটা তো ভালোভাবে হচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে গিয়ে সেটা ডিলে হয়ে গেল, কোনো না কোনো কারণে গিয়ে সেটা আটকে গেল? এই জিনিসটাই কি আপনাদের সঙ্গে হচ্ছে? এটা একটু কমেন্টস করে জানাবেন। কোনো কাজ একদম তীরে এসে তরি ডোবার মতো আটকে যাচ্ছে, শনি কিন্তু আপনাকে 8th হাউসে এসে এই রেজাল্টগুলোই দিতে চলেছে। ধরুন আপনি একটা কোনো বড় ডিল ফাইনাল করতে চলেছেন, আর শেষ মুহূর্তে গিয়ে যার সঙ্গে কাজটা করছিলেন সেই ক্লায়েন্ট পিছিয়ে গেল, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। অ্যাকচুয়ালি কেন এটা হচ্ছে জানেন? কারণ শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট যে কিনা আমাদের হরোস্কোপের এক একটা রাশিতে মুভ করতে অনেক সময় লাগায়। অন্য কোনো গ্রহের এত সময় লাগে না। প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি হয়, প্রত্যেকটা গ্রহ সেই 30 ডিগ্রি পার করতে যে সময় লাগায়, শনি তার থেকে বেশি সময় লাগায়।
ফলে শনি হচ্ছে ধৈর্যের কারক গ্রহ। শনি তাই আপনাকে এখানে অ্যাকচুয়ালি দেখছে যে এই বাধা অবস্টাকেলগুলো দিচ্ছে, তাতে করে কি আপনার মন বিচলিত হচ্ছে, নাকি আপনি ধৈর্য ধরে আছেন। শনি আপনাকে ধৈর্যের পরীক্ষা নিতেই এসেছে। শনি শেখাচ্ছে যে যে কোনো কিছু পাওয়ার আগে আপনি সেটার যোগ্য কিনা। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যে আপনি ধরে নিন যে কোনো জায়গায়, সেটা আপনার চাকরিতে প্রমোশন পেতে দেরি হচ্ছে, চাকরি পেতে দেরি হচ্ছে, বিয়েতে দেরি হচ্ছে, সন্তান হতে দেরি হচ্ছে, আপনার যে কোনো উন্নতিতে দেরি হচ্ছে, যে কোনো দেরির কারণটাই হলো শনি। শনি মানেই দেরি করায়। যত দেরি হচ্ছে সব শনির জন্য। শনি এটাই চায় যে আপনি ওই জায়গা থেকে কতটা শিখতে পেরেছেন। যতক্ষণ না আপনি সেই জায়গায় শিখতে পারছেন, ততক্ষণ শনি কিন্তু আপনাকে স্মুথ রেজাল্ট দেবে না। তার মানেটা হচ্ছে কি, শনি হচ্ছে একজন গ্রেট টিচার, একজন একজন মনে করুন স্কুলের প্রিন্সিপাল। সে আপনাকে অত সহজে ছেড়ে দেবে না বৃহস্পতির মতো। বৃহস্পতি কি একটু নরম সরম টিচার, সে আপনাকে একটু শেখাবে, শিখিয়ে টিকিয়ে যখন দেখছে যে আচ্ছা ঠিক আছে হবে, ভবিষ্যতে আরও ভালো পারবে, এখন মোটামুটি পাবে, তাহলে বৃহস্পতি আপনাকে ওইটুখানি লেসন দিয়ে ছেড়ে দেবে। তাই বৃহস্পতিকে আশীর্বাদ বলা হয়, আশীর্বাদের গ্রহ বলা হয়। কিন্তু শনি আপনাকে সেই লোহার কারখানাতে একদম গড়ে পিঠে তৈরি করে একটা ধারালো মজবুত অস্ত্র তৈরি করে তারপরেই আপনাকে ছাড়বে। মানে ওই অস্ত্রটা যখন আপনি নিজেকে তৈরি করে ফেলতে পারবেন, তখন ওর ধারের কাছে আর কেউ ঘেঁষতে পারবে না। শনি অ্যাকচুয়ালি আপনাকে সেইটার লেসন দিতে এসেছে। যে যে জায়গাতে দেরি হবে, সেই জায়গাতেই মনে করুন যে আপনি যতক্ষণ না সেই জায়গা থেকে কিছু শিখতে পারছেন, ততক্ষণ শনি আপনাকে দেবে না। শনি আপনাকে সেই জায়গাটার যোগ্য করে তুলবে, তারপরেই আপনি পারবেন। শনি চায় যে আপনি আরও বেশি নিখুঁত হয়ে যান। যারা রিসার্চ বা টেকনিক্যাল লাইনে আছেন, তাদের জন্য এটা দারুণ সময়। শনি আপনাকে গভীরে গিয়ে কাজ করাতে বাধ্য হবে। পৈতৃক সম্পত্তি বা কোনো রকম ইন্স্যুরেন্সের টাকা নিয়ে আইনি জটিলতা কিন্তু বাড়তে পারে এই সময়টা। শনির এরপরের যে দৃষ্টিটা আসছে, সেটা শনির পূর্ণ দৃষ্টি আপনার রাশি থেকে 12th হাউসে পড়ছে। 12th হাউস হচ্ছে আপনার খরচের জায়গা, 12th হাউস হচ্ছে আপনার হসপিটালের জায়গা। তার মানে এটা কি হবে, যে আপনার এই সময়টা 2026 সালে হঠাৎ করেই কোনো অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়তে পারে। আপনি না চাইলেও বড় কোনো খাতে টাকা বেরিয়ে যেতে পারে। বিশেষ করে কী ক্ষেত্রে, বিশেষ করে পুরনো কোনো হয়তো আপনার রোগ কিছু ছিল, কোনো অসুখ ছিল, সেটা সারানোর জন্য ডাক্তার বা হাসপাতালে আপনাকে দৌড়োদৌড়ি করতে হতে পারে। অ্যাকচুয়ালি এটা কিন্তু কী হতে চলেছে, আপনার ওই রোগ থেকে, আমরা হসপিটালে কেন যাই? রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। আর হসপিটালে গেলেই একটা খরচ বাড়ে। তো শনি আপনাকে সেই রোগ থেকে মুক্তিটা করাতে এসেছে। লিগ্যাল কোনো ইস্যুতে খরচ বাড়তে পারে। শনি আপনাকে এখানে অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্ট শেখাতেই এসেছে। যারা বেহিসাবি খরচ করে এসেছেন এতদিন ধরে, তাদের পকেটে কিন্তু শনি টান দেবে। আপনাকে বোঝাবে শনি যে জমানোর গুরুত্বটা কতটা আছে। আর যারা অলরেডি এরকম মেন্টালিটির, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু প্রবলেম আসবে না। এছাড়াও শনি আপনাকে বলছে যে আপনি স্বাস্থ্যের দিকে নজর দিন। অবহেলা করলে কিন্তু আপনার হসপিটালের বিল বাড়তে পারে। বিদেশ যাত্রার সুযোগ তো আসবে ঠিকই, ফরেনে যাওয়ার সুযোগ আসবে ঠিকই, যদি আপনারা ফরেনে যেতে চান এবং আপনার হরোস্কোপ যদি ফরেনে যাওয়ার মতো ইন্ডিকেশন থাকে, পার্সোনাল হরোস্কোপ, তাহলে এই সময় 2026 সালে একটা ফরেনে যাওয়ার কানেকশান তৈরি হচ্ছে। কিন্তু তবুও শনির প্রভাবে কিন্তু ডকুমেন্টেশনে প্রচুর বাধা আসবে। শনির যে অন্তিম এরপর দৃষ্টিটা, সেটা হচ্ছে শনির কর্মদৃষ্টি আপনার রাশি থেকে 3rd হাউসে পড়বে। 3rd হাউস হচ্ছে আপনার কমিউনিকেশনসের হাউস, 3rd হাউস হচ্ছে আপনার সাহসের হাউস। এখানে কি হবে, 3rd হাউস এছাড়া আপনার ছোট ভাই বোনেরও হাউস। ফলে কী হবে দেখুন, আপনার এই যে কমিউনিকেশান বললাম, শনি এখানে কিন্তু খুব একটা কমিউনিকেশানেতে ভালো নয়। শনি একটা নির্জনে থাকা প্ল্যানেট, একদম দূরত্বে একা একই থাকা প্ল্যানেট। ফলে আপনার কমিউনিকেশানের জায়গাতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না। আপনাকে একটুখানি কাঠিন্য করে তুলবে, আপনাকে একটুখানি আইসোলেটেড করে তুলবে। ফলে অন্য মানুষরা, অন্য লোকেরা আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে। ছোট ভাই বোন বা আপনার যারা প্রতিবেশী রিলেটিভস আছে, তাদের সাথে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে, কমিউনিকেশনস গ্যাপ তৈরি হতে পারে। আপনি চেষ্টা করলেও কিন্তু তাদেরকে অনেক সময়তে বোঝাতে পারবেন না যে আপনি অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন। এই সময়তে শনি এটাই আপনাকে বলছে যে আপনি একটু কম কথা বলুন, কিন্তু যেটাই বলবেন স্পষ্ট করে বলুন। এটাই শনি বলতে চাইছে। এরপর শনি যেখানে আপনাকে একটা কঠিন লেসন্স দিচ্ছে আপনার লাইফে, 2 জুনের পর
বৃহস্পতি আপনার দশম ঘরে মানে আপনার কর্মের জায়গায় উচ্চস্থ হচ্ছে এবং সেখানে বৃহস্পতি আপনার জীবনে একটা রক্ষা কবচ হয়ে দাঁড়াচ্ছে। এটা আপনার জীবনের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড হতে চলেছে বৃহস্পতির জন্য। যারা অনেক দিন ধরে বেকার ছিলেন বা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, জুনের পর তাদের হঠাৎ করেই একটা ভালো সুযোগ আসতে চলেছে। আপনার সম্মান এতটাই বেড়ে যাবে যে যারা আগে আপনাকে অবহেলা করতো তারা এখন আপনার কাছে অ্যাডভাইস নিতে চলে আসবে। কারণ দশম হাউস হচ্ছে এমন একটা হাউস যে আপনার সোশ্যাল নেম ফেম, আপনার কাজের জায়গার পরিস্থিতির একটা উন্নতি ঘটবে এই বৃহস্পতির মাধ্যম দিয়ে। বৃহস্পতি এখানে উচ্চস্থ হওয়া মানে বৃহস্পতি প্রায় দীর্ঘ 12 বছর পর এখানে আসছে, ফলে তুলা রাশির জন্য এই ক্যারিয়ারের জায়গায় বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, পজিটিভ রেজাল্ট তো পাবেন। এক্ষেত্রে কী হবে, কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব এমন একটা কিছু পাবেন যেটার জন্য আপনার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। এরপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে আলোচনা করছি, যেটা আপনার সেকেন্ড হাউসে পড়ছে। সেকেন্ড হাউস মানে হচ্ছে মেনলি অর্থ ও পরিবার। বৃহস্পতি তার অমৃত দৃষ্টি দিয়ে আপনার সেকেন্ড হাউসকে দেখবে, যেটা অর্থের ঘর। শনি কি করছিল, শনি আপনার 12th হাউসে খরচ বাড়াচ্ছিল, বৃহস্পতি এখানে আপনাকে সেভিংস করাবে, কারণ সেকেন্ড হাউসে বৃহস্পতির এফেক্ট পড়ছে। আটকে থাকা টাকা বা পুরনো কোনো জায়গাতে আপনি ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে আপনি লাভ পাবেন। বাড়িতে, কারণ সেকেন্ড হাউস পরিবার, বাড়িতে কোনো বৃহস্পতির কারণে ভালো কোনো অনুষ্ঠান, ভালো কোনো পুজো, ভালো কোনো মাঙ্গলিক কোনো কাজ, বিয়ের কথাবার্তা, এইগুলো সাফল্যের দিকে যেতে পারে। শনি যেখানে খরচ করাবে, বৃহস্পতি সেখানে টাকা আসার আবার নতুন কিছু সোর্স তৈরি করে দেবে। আপনার কথা বলার ধরনেতে এমন একটা প্রভাব আসবে বা এমন একটা মাধুর্য আসবে যা মানুষকে মুগ্ধ করবে। এটা সব থেকে ভালো যে মানুষজনদের সঙ্গে মেশাতে এটা খুব ভালো বৃহস্পতি রেজাল্ট দেবে। বৃহস্পতির যে নেক্সট পূর্ণ দৃষ্টি, সেটা আপনার রাশি থেকে চতুর্থ ভাব অর্থাৎ 4th হাউসে পড়ছে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি, এই 4th হাউসে পড়াটা হচ্ছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি। এটা 4th হাউস মানে কি, আপনার মেন্টাল শান্তি, আপনার মেন্টাল পিস। ফলে বৃহস্পতির মতো শুভ গ্রহ এখানে এসেছে মানে, দৃষ্টি দিচ্ছে মানে, আপনার লাইফে একটা মেন্টাল শান্তি তো আসবে, সেটা যেভাবেই হোক। যারা অনেক দিন ধরে নিজের একটা বাড়ি স্বপ্ন দেখছিলেন, সেটা নতুন বাড়ি কেনা হোক, নিজের বাড়িটা সেল আউট করার জন্য কোনো জমি বা বাড়ি, কোনো ফিক্সড অ্যাসেট, এই সমস্ত ব্যাপারগুলোতে বৃহস্পতি কিন্তু আপনাকে হেল্প করবে জুনের পর থেকে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং মায়ের আশীর্বাদ কিন্তু আপনাদের এই 2026 সালে খুব কাজে লাগবে। বৃহস্পতির এরপর যে নবম দৃষ্টি অর্থাৎ ভাগ্য দৃষ্টি আপনার রাশি থেকে 6th হাউসে পড়ছে। এইখানে আপনাকে শত্রু জয় করাবে বা আপনার রোগ থেকে মুক্তি করাবে। এটা আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বৃহস্পতির এই ভাগ্য দৃষ্টি আপনার সেই ঘরে বসেছে যেখানে শনি অলরেডি বসে আছে। শনি যেখানে আপনাকে শত্রু বা ঋণ নিয়ে অত্যন্ত চিন্তায় ফেলে রেখেছিল, লোন নিয়ে চিন্তায় ফেলে রেখেছিল, যারা আপনার আড়ালে কনস্পিরেসিতে জড়িয়েছিল, যারা করছিল সেই সব ব্যাপারেতে যারা আপনি যে চিন্তা করছিলেন, বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাকে সেখান থেকে উদ্ধার করবে। আপনার লোন থাকলে তা মেটানোর একটা রাস্তা তৈরি হয়ে যাবে। যারা আইনি লড়াই বা কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, জুনের পর থেকে বৃহস্পতি কিন্তু আপনার পক্ষে সেটাকে একটা রায় এনে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আপনার শরীরের পুরনো রোগগুলো সেরে যাওয়ার পথ প্রশস্ত হবে। দীর্ঘদিনের কোনো রোগ থাকলে আপনি একটা সঠিক ডাক্তার খুঁজে পেতে পারেন। এরপর আমরা দুটো রহস্যময় গ্রহের কথায় আসব, যারা আপনার জীবনে হঠাৎ কিছু ঘটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তারা হচ্ছে রাহু এবং কেতু। এদেরকে রহস্যময় গ্রহ বলা হচ্ছে কারণ হচ্ছে এরা আসলেই রহস্যের। কারণ কিরকম, মানে এদের কোনো অস্তিত্ব অ্যাকচুয়ালি মহাকাশে নেই। প্রত্যেকটা গ্রহের যেরকম অস্তিত্ব আছে, তাদের কালার আছে, তাদের আয়তন আছে, ভর আছে, ওজন আছে। রাহু কেতু একজন ছায়া গ্রহ, এরা জাস্ট ম্যাথমেটিক্যাল পয়েন্ট, এদের কোনো সেরকমভাবে অস্তিত্ব নেই। এদের প্রভাব রহস্যময়, কারণ এরা হরোস্কোপের মধ্যে যে যে হাউসে প্রভাব ফেলে সেই সেই হাউসে কোনো রকমভাবে মোহ মায়াতে আচ্ছন্ন করে। এখানে কি হবে, রাহু কেতু 5th 11th অ্যাক্সিসের মধ্যে থাকছে,
তুলা রাশির জন্য রাহু আপনার 5th হাউসে থাকছে এবং কেতু আপনার 11th হাউসে থাকছে। ফলে এখানে সমীকরণটা কেমন হবে দেখুন। 5th হাউস হচ্ছে কি আপনার বুদ্ধি, আপনার ক্রিয়েটিভিটিস, আপনার প্রেম এবং আপনার সন্তানের জায়গা 5th হাউস। রাহু এখানে থাকা মানে হচ্ছে আপনার বুদ্ধির ওপর একটা ডিজিটাল লেয়ার ফেলে দেবে। মানে যা বুদ্ধি আছে রাহুকে বলা হয় আরও এক্সট্রা। মানে রাহুর মতো বুদ্ধি আর কোনো গ্রহের নেই। বুধকে বুদ্ধির কারক গ্রহ বলা হয়, কিন্তু তার বুদ্ধিটা একটা উপস্থিত বুদ্ধি, একটা তবুও সীমিত পর্যায়ে বলা চলে। কিন্তু রাহুর বুদ্ধি মারাত্মক। তো রাহু এখানে একটা ডিজিটাল লেয়ার ফেলে দেবে 5th হাউসের জন্য। রাহু 5th হাউসে থাকায় মানুষের মধ্যে কিছুটা মোহমায়া এমন কাজ করবে যে হঠাৎ বড়লোক হওয়ার একটা নেশা চেপে বসবে। কেপি চার্টে বা নর্মালি হরোস্কোপে রাহু যদি আপনার ভালো নক্ষত্রে থাকে তাহলে আপনার একটা হঠাৎ লাভ হওয়া এই সবগুলো, বা লটারির কথা বলবো না, কিন্তু হঠাৎ লাভ হওয়া এই সব জায়গা থেকে আপনার লাভ হতে পারে। কিন্তু সাবধান, রাহু মানেই কিন্তু আমি আগেও বলেছি যে মোহ মায়া। রাহু মানে কিন্তু শর্টকাট। তাই এই সব জায়গা থেকে আপনার লাভ হওয়ার কাছে আপনাকে একটু মনে রাখতে হবে যে এই সব জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনার কিন্তু সর্বনাশও হতে পারে। 5th হাউস যেহেতু প্রেমের জন্য বললাম, যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে হঠাৎ করে কোনো মানুষের এন্ট্রি হতে পারে। এই সম্পর্কটা হবে খুবই নাটকীয় এবং ড্রামাটিক। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা এসে বলেন যে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়নি, আমাদের প্রেম করেই বিয়ে হয়েছে। দীর্ঘ 12 বছর কিংবা 15 বছর ধরে প্রেম করেছি, করার পর তারপর প্রেমটা পূর্ণতা পেয়েছে, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 1-1.5 বছর পর থেকেই বুঝতে পারছি যে 12 বছর 15 বছর পর্যন্ত যে মানুষটাকে দেখলাম চিনলাম সে মানুষটা সম্পূর্ণ আলাদা। এই কাজটাই হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটা রঙিন চশমা। আপনি যতক্ষণ রঙিন চশমা পরে থাকবেন তখন আসল রূপটা দেখতে পাবেন না। অর্থাৎ যে সময়তে আপনি রাহুর প্রভাবে প্রেম করছেন তখন আপনার চোখে একটা রঙিন চশমা পরানো আছে। আপনি দুনিয়াতে সবই তখন রঙিন দেখছেন, সবই ভালো লাগছে। কিন্তু যখনই ওই রঙিন চশমাটা খুলে বাস্তবের মাটিতে পা দিয়েছেন, মানে যেটাকে বলেন আপনি প্রেমের পূর্ণতা পেয়েছে, তখন চশমাটা খুলে ফেলেছেন। এবার আপনি বাস্তবের আসল ব্যাপারটা দেখতে পেয়েছেন, তখন রাহু সরে যাবে। তো তখনই আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে যা কিছু ওটা ঘটেছে সেটা একটা ড্রামাটিক সিচুয়েশান ছিল। তো এই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। যদি আপনাদের এই মুহূর্তে কোনো প্রেম আসে তাহলে সেই মানুষটার সত্যতা যাচাই করতে হবে, সেটা যেই হোক। আপনি যতই স্বপ্ন দেখুন, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে রাহুর মতো কি বলবো অভিনেতা গ্রহ আর কেউ নেই কিন্তু। তাই এটা আপনাকে সাবধানে থাকতে হবে। রাহু এখানে আপনাকে কিছুটা আনকনভেনশনাল প্রেম দেবে, যেটা আপনার কি হবে যে সামাজিক খুব একটা স্বীকৃতি পাবে না বা সাংস্কৃতিক একটা অমিল থাকবে। এরকম প্রেমই কিন্তু রাহু এই সময় দিতে পারে। আচ্ছা, এরপরে সন্তান, 5th হাউস সন্তান, যেহেতু যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান ক্যারি করছেন, যারা 5th হাউসে যেহেতু রাহু আছে, রাহু কিন্তু মিসক্যারেজেরও প্ল্যানেট। তাই এই সময় আপনাদের শারীরিক জটিলতা আসতে পারে। আপনাদের নিয়মিত রুটিন চেক আপে থাকা উচিত এবং একটু সাবধানে থাকা উচিত। এরপর রাহু দৃষ্টি নিয়ে আলোচনা করছি। রাহু যে হাউসে দৃষ্টি দেয় সেই হাউসের যে কার্যকারিতা সেটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেয়। কারণ রাহুর কাজটাই হলো সেই জেনারেটরের মতো, মানে একদম পুরো বড় করে দেবে। আর একটু দপদপ করবেন, জেনারেটরের আলো কীরকম দপদপ করে না, তারপরে বাড়িয়ে দিয়ে ঘটনাটাকে দপদপ করাবে। ব্যালেন্স হারিয়ে ফেলবেন এই দপদপ করাতে। অনেক সময়তে আমাদের এই সব যেসব দপদপে আলোগুলো দুম করে কেটে যায়। তো রাহু কিন্তু এই দুম করে এই ঘটনাগুলোকে কাটিয়েও দিতে পারে। হঠাৎ করে এরকম করে ফুলিয়ে দিয়ে দপদপ করে গিয়ে কেটে যেতে পারে। রাহু এটাকেই করে। তো রাহু 5th হাউসে থাকা মানে কি, আপনার বুদ্ধি এখন রাহুর কবজায় আছে। কিন্তু রাহু যে 3টে জায়গায় দৃষ্টি দিচ্ছে, সেই 3টে ভাবকে এমন একটা প্রভাবিত করবে রাহু যে আপনি বুঝতেই পারবেন না আপনার সাথে কি ঘটছে। কারণ রাহু তো অত সহজ নয় যে আপনার কাছে ধরা দিয়ে দেবে পুরোটা। রাহুর 5th দৃষ্টি আপনার রাশি থেকে 9th হাউসে পড়ছে। 9th হাউস মানে হচ্ছে ভাগ্যের জায়গা। আর এখানে মরীচিকার একটা গ্রহ রাহু দৃষ্টি দিচ্ছে। ফলে ভাগ্যের জায়গায় আপনি কি দেখবেন, দূরে তাকিয়ে দেখবেন যে ওই জায়গাটায় রাস্তা শেষ হচ্ছে, গিয়ে তাকিয়ে দেখবেন রাস্তা ওখানেই শেষ নয়, আরও আছে, তার ফেকর ফোকর আরও আছে।
তো ওই মরীচিকা আপনি দেখতে পাবেন। রাহুর এই প্রথম অমৃত দৃষ্টি পড়ছে আপনার ভাগ্যের ঘরে। আসলে এটা অমৃত দৃষ্টি নয়, এটা আসলে বিষাক্ত অমৃত, যেটা আপনার ভাগ্যের ঘরে পড়ছে। 9th হাউস হচ্ছে আপনার ধর্ম, আপনার ভাগ্য এবং পিতা। তো এখানে কি হবে যে আপনার কোনো তীর্থযাত্রা হতে পারে, কোনো রাহু যেহেতু বিদেশ যাত্রাকেও বোঝায়, তাই আপনার কোনো রকম দূরে যাত্রা, দূরে লং জার্নি এগুলো হতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, কোনো জায়গায় এখানে থেকে বাইরে ইউনিভার্সিটির সঙ্গে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য এই দৃষ্টি খুবই ভালো। রাহু যখন এই ভাগ্যের ঘর দেখে না, তখন সে জগৎকে একটা প্রচলিত ধর্মের বাইরে নিয়ে যেতে চায়। আপনি হঠাৎ করে কি করবেন যে, ধরুন আপনার ভাগ্যেতে কোনো বিপর্যয় এসছে, শনি তো আপনাকে কিছুটা বিপর্যয় এনেছে, শনি তো আপনাকে কিছুটা বিলম্ব করাচ্ছে, ডিলে করাচ্ছে, শনি আপনাকে সবসময় একটি কঠোর পরিশ্রম করাচ্ছে, একটু শত্রুতা হয়তো এনে দিচ্ছে। এই সব জায়গা থেকে আপনি উদ্ধার পাওয়ার জন্য রাহু যেহেতু এই ভাগ্যের জায়গায় দৃষ্টি দিচ্ছে, ফলে আপনি কি করবেন, আপনার যে নিজের ধর্ম তার বাইরে গিয়ে কোনো একটা ধর্মতে গিয়ে আপনি সেখান থেকে উদ্ধার পেতে চাইবেন। আপনি কোনো খারাপ তন্ত্রের পাল্লায় পড়ে গেলেন, যেখানে গিয়ে সেখান থেকে আপনি উদ্ধার হতে চাইলেন। মানে বিজাতীয় ধর্মের প্রতি আপনার কোনো আগ্রহী হয়ে উঠলেন, কিংবা আপনার বন্ধুত্ব হয়ে গেল তার সঙ্গে। এই জায়গাগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। রাহু আপনাকে ভাগ্যের চাকা কিন্তু হঠাৎ করেই ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আপনার কাজটা হবে না, কিন্তু হঠাৎ করে কোনো অচেনা মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গেল, যে আপনার ওই আটকে থাকা যে কাজটা সেটাকে আবার করিয়ে দিল। এটাই হচ্ছে রাহুর কাজ। রাহু আপনাকে এমন একটা মানুষের সঙ্গে পরিচয় করে দেবে যে আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো হয়ে যাবে। কিন্তু এখানে একটা সাবধান, যখন আটকে থাকা কাজ কারোর দ্বারা হয়ে যায়, তখন আমরা মনে করি ঈশ্বরই তাকে পাঠিয়েছে আমার জন্য, দেবদূত হিসাবে। কিন্তু মনে রাখবেন যে এটা আপনার পার্সোনাল হরোস্কোপে যদি রাহুর প্লেসমেন্ট ভালো থাকে, তবেই ওটা দেবদূত হিসাবে কাজ করবে। আর যদি আপনার পার্সোনাল হরোস্কোপে বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, রাহুর অবস্থান খারাপ থাকে, তাহলে এই মানুষটা তো আসবে, আটকে থাকা কাজটা হয়তো সলভ হবে, কিন্তু ওটা পুরোটাই ফেকভাবে হবে। পরে আপনি বুঝতে পারবেন যে ওটাতে আপনি আরও জড়িয়ে পড়লেন। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি শুধু জাস্ট সিচুয়েশান, ফ্যাক্ট এগুলোকেই আপনাদের সামনে তুলে ধরছি। কোনটাতে আপনাদের সাবধান থাকা উচিত। রাশিফল দেখে কোনো ডিসিশনেতে আসা উচিত নয়। রাশিফল জাস্ট আপনাদেরকে গুগল ম্যাপের মতো, আপনাকে রাস্তা দেখাবে যে কোন রাস্তা দিয়ে গেলে আপনার ঠিক হবে, কিন্তু অ্যাকচুয়াল তো আপনাকে ডেস্টিনেশন কোথায় হওয়া উচিত সেটা আপনার পার্সোনাল হরোস্কোপই বলবে। আপনি গুগল ম্যাপকে শুধুমাত্র ডেস্টিনেশনটা বলে দিতে পারেন, গুগল ম্যাপ আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, রাশিফল হচ্ছে সেই, কিন্তু ডেস্টিনেশনটাই সঠিক কিনা সেটা আপনার পার্সোনাল হরোস্কোপই বলবে, সেই গ্রহ সেই নক্ষত্রের অবস্থানই বলবে। তাই পার্সোনাল হরোস্কোপ অবশ্যই গুরুত্বপূর্ণ। রাহু আপনার বাবার সাথে আপনার মতাদর্শের একটা বিশাল সংঘাত তৈরি করতে পারে এই সময়তে। বাবার স্বাস্থ্যের কারণেতেও কিছুটা আপনার এখন প্রবলেম হতে পারে। এরপর রাহুর পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনার রাশি থেকে 11th হাউসে থাকছে। এইটা আপনার একটা বিরাট ইম্পর্টেন্ট, কারণ রাহু 11th হাউসে এফেক্ট ফেলা মানে 11th হাউস হচ্ছে আপনার প্রাপ্তির হাউস, আপনার ইচ্ছা পূরণের হাউস, আপনার যাবতীয় এই জগতে যা কিছু পাওয়া, যা কিছু ভালো লাগা, তা সব পেয়ে যাওয়ার হাউস হচ্ছে 11th হাউস। আর রাহু হচ্ছে ভোগ বাসনা বিলাসিতা সব কিছু পাওয়ারও গ্রহ হচ্ছে রাহু। রাহু কোনো কিছু পেয়ে কখনো তৃপ্ত হয় না, সবসময় বলে আরও চাই আরও চাই। আর এই 11th হাউস হচ্ছে তৃপ্ততার হাউস, মানে তৃপ্তি হয়ে গেলেন, আপনি পেলে তো মানুষ তৃপ্ত হয়ে যায়, কিন্তু রাহু কখনো তৃপ্ত হয় না। ফলে এই জায়গাটা রাহু এবার কেমন এফেক্ট ফেলবে, আপনার মনে হবে যে আমি যা চাইছি সব পাবো, কারণ রাহু মানেই হচ্ছে ওভার কনফিডেন্স। সে যখন মনে করেছে যে 11th হাউসে এফেক্ট ফেলছে, ফলে আপনার মনে হবে যে আমি যা চাইছি সব পাবো। আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবে রাহু, আপনি বড় বড় ভাবতে শুরু করে দেবেন, এটা হবে ওটা হবে, এরকম বড় বড় ভাবতে শুরু করে দেবেন। আপনার দেখুন 11th হাউস হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল, 11th হাউস হচ্ছে আপনি আপনার যে সবার সমাজের সঙ্গে মেশেন সেটাও, এখানেও আপনার কিছু চেঞ্জেস আসবে।
আপনার পুরনো বন্ধুরা চেঞ্জ হয়ে গিয়ে দেখা গেল কোনো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার হঠাৎ করে পরিচয় তৈরি হয়েছে, যোগাযোগ তৈরি হয়েছে। সোশ্যাল সার্কেলে এমন কিছু মানুষের আনাগোনা আপনার জীবনে শুরু হবে যারা হয়তো একটু প্রভাবশালী। তাদের তাদের আসল চেহারা কিন্তু আপনি এখন দেখতে পাবেন না। ধরুন কোনো বন্ধু আপনাকে এসে বলল যে এই জায়গাতে 1 লাখ টাকা লাগাও, পরের মাসে গিয়েই এটাকে 2 লাখ টাকা হয়ে যাবে। তো রাহু এটাই করে। রাহুর পূর্ণ দৃষ্টি আপনার সেই বিচার ক্ষমতাটা কেড়ে নেবে এবং আপনি সেই ফাঁদে পা দিয়ে দেবেন, সেই প্রভাবশালী বন্ধুর ফাঁদে। এইখানে কি হবে, কেপি অ্যাস্ট্রোলজি বা যেখানেই হোক, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতেও রাহু 11th হাউসের উপর এফেক্ট ফেলা মানেই যেটা হবে সেটা হচ্ছে যে আপনার লাভের ইচ্ছাটা মারাত্মকভাবে বেড়ে যাবে। এবং এইখানে মনে রাখতে হবে যে রাহু মানেই সেই লাভের পিছনে কোনো কালো ছায়া অবশ্যই আছে। অর্থের পথে টাকা আসার প্রলোভন একটা অবৈধভাবে বা বাঁকা আঙুল দিয়ে তোলার একটা প্রবণতা অবশ্যই আসতে পারে। তো এইটা আমি বলছি না যে সবার আসবে, ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার হরোস্কোপে যদি এই গ্রহগুলো ভালো থাকে তাহলে আপনি ভালো পথেই যাবেন। আপনার হরোস্কোপে যদি এই গ্রহের প্রভাব কোনো রকম ভাবে খারাপ থাকে তাহলে আপনি এখন যত বাধা পাবেন তত তাড়াতাড়ি শর্টকাট কোনো পথ অবলম্বন করার চেষ্টা করতে শুরু করবেন। এটাই হচ্ছে ব্যাপার। এরপর রাহুর 9th দৃষ্টি পড়বে আপনার লগ্নের ওপর বা আপনার রাশির ওপর। এটা সব থেকে ইম্পর্টেন্ট। রাহুর এই জায়গায় দৃষ্টি পড়া মানে হচ্ছে আপনার মধ্যে একটা অবসেশন তৈরি করবে। আপনার নিজের চেহারা নিয়ে হঠাৎ করে আপনার বেশ একটা এনার্জি ফুটে উঠবে। সবসময় মনে হবে আমি আমার লুকসটাকে একটু এরকম পরিবর্তন করি, আমি চুলটাকে এতদিন এরকম করেছি এখন একটু এরকম করি, একটু কালারিং করে নিই, মুখটার মধ্যে একটু এই ক্রিম লাগাই ওই ক্রিম লাগাই। মানে আপনার বাহ্যিক আউটলুক যেটা, সেটার প্রতি আপনার নজর একটু বেশি চলে আসবে। কিন্তু রাহু কখনো ভিতর থেকে ভালো করায় না। বাইরের গ্লোটা তাৎক্ষণিক হয়, ভিতর থেকে গ্লো এলে সেটাই গ্লো। কিন্তু রাহু আপনাকে এই বাইরের গ্লোটার প্রতি বেশি নজর দেওয়া হবে, ভিতরটাকে সম্পূর্ণ অবহেলা করিয়ে দেবে। তো এই সময় আপনাদের উচিত ভিতরটাই আপনাকে দেখতে, ফলে রাহুর এই প্রভাবটা আপনাকে ইগনোর করতে। এই সময়তে আপনার একটু নিজের চেহারা নিয়ে যেরকম হবে, নিজের প্রতি একটা ইগোও আপনার কাজ করবে। আপনার মধ্যে একটা জেদ বা একঘেয়েমি এই সময়তে কাজ করবে, কারণ লগ্ন আপনি নিজে। আর এখানে আপনাকে একটা অ্যারোগেন্সি নেচার এনে দেবে রাহু। আপনার মনে হবে আমি সব জানি, বাকিরা সব ভুল। কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু আপনারা বাজেভাবে ভাববেন না, কারণ এটা আমি সার্বিক রাশিফল বলছি। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। যাদের হরোস্কোপে রাহু প্রবলেম আছে, যাদের হরোস্কোপে রাহু তার এজেন্ট তার নক্ষত্র খারাপ হাউসকে দেখিয়েছে এবং দশান্ত দশাও এই সময়তে খারাপ চলছে, তাদের ক্ষেত্রে এরকম ধরনের কিছু একটা বিহেভিয়ার আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের ব্যক্তিত্বের মধ্যেই এমন একটা রহস্যময় চেঞ্জ আসবে যে লোকে এই সময়তে আপনার থেকে একটু দূরত্ব মেনটেন করতে পারে। হয়তো আপনি আগে খুব শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু এবছর হঠাৎ করে আপনি খুব জেদি হয়ে উঠতে পারেন। পরিবারের লোক আপনাকে দেখে একটু অবাক হতে পারে। আপনার নিজের লুকস নিয়ে, নিজের শরীর নিয়ে আপনি একটু বেশি অবসেশনে ভুগবেন। রাহুর এই দৃষ্টি আপনাকে কিছুটা ভ্রান্ত আত্মবিশ্বাসের মধ্যে ফেলবে, আর আপনাকে উচিত হচ্ছে সেই ভুল পথেতে পা দেবেন না কোনোভাবে। রাহু যেখানে থাকে, কেতু ঠিক তার উল্টো দিকে 180 ডিগ্রিতে থাকে। কেতু এখানে আপনাকে কি করবে, কিছুটা যেখানে প্রাপ্তি সেখানেই শূন্যতা তৈরি করবে, কারণ প্রাপ্তির ঘরে কেতু আছে, অর্থাৎ 11th হাউসে আছে। 11th হাউস হচ্ছে ইচ্ছা পূরণ, প্রাপ্তি, আর ওইখানে কেতু কিছুটা শূন্যতা তৈরি করবে। তো এখানে কি করবে, আপনার মনে হবে যে আমি যা পেলাম, যা অ্যাচিভ করলাম, আমি কি এটাই চেয়েছিলাম? হঠাৎ করেই দিনের শেষে আপনার এরকম মনে হবে আপনি এতদিন ধরে যা চাইছিলেন হঠাৎ করে কোনো না কোনোভাবে সেটা পেলেন, কিন্তু তাও আপনি অবসেশনে ভুগবেন। আপনার মনে হবে যে আমি কি এটাই চেয়েছিলাম? তো নির্লিপ্ত হতে চাইবেন আপনি সেই সময়। আপনি হয়তো ধরুন একটা দামি ফোন কিনতে চাইছিলেন আর সেটা পেয়ে গেলেন। আপনি একটা বাড়ি কিনতে চাইছিলেন, পেয়ে গেলেন। আপনি একটা জীবনে কোনো না কোনো কিছু ভালো কিছু চাইছিলেন, সেটা হয়ে গেল হঠাৎ করে, কিন্তু তারপরে আপনি সেই আনন্দটাকে আর ধরে রাখতে পারবেন না। কোনো না কোনো কারণে কেতু আপনাকে সেখানে একটা নিরাশ মনোভাব এনে দেবে। তো এই জায়গাটা কেতু করে। তবে 11th হাউসে কেতু থাকা মানে আয়ের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ধোঁয়াশা তৈরি করবে কেতু। আপনার কাছে টাকা আসবে তো ঠিক কথা, কিন্তু কোনো অন্য সোর্স থেকে, যা প্রচলিত সোর্স নয়, যা আগে আপনি ভাবেননি।
বড় ভাই বোনের সাথে এই সময় সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে, তাদের যে স্বাস্থ্য সেই নিয়েও আপনাকে কিছুটা চিন্তা আনতে পারে। কেতু আপনাকে ভিড়ের মধ্যে থেকেও না একটু একা অনুভব করাবে কেতু। অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে ঠিকই, কিন্তু মনের কথা বলার মতো কোনো মানুষ কিন্তু আপনি এই সময়টা পাবেন না বা খুঁজে পেতে কষ্ট হবে। এগুলো স্বাভাবিক, এগুলো আপনার সঙ্গে হতে পারে। এরপর যেহেতু আমি কেপি অ্যাস্ট্রোলজি করি, তাই আমি অবশ্যই নক্ষত্র নিয়ে আলোচনা করব, যে আপনাদের তুলা রাশির মধ্যে 3টে নক্ষত্র আছে এবং এই 3টে নক্ষত্র আলাদা আলাদা ফল দেবে। তো প্রথমটা আমরা বলবো চিত্রা নক্ষত্র নিয়ে। চিত্রা নক্ষত্রের লর্ড হচ্ছে মঙ্গল, অর্থাৎ যারা তুলা রাশি চিত্রা নক্ষত্র তাদের কি হবে। মঙ্গল যখন রাহু এবং শনির এই অ্যাক্সিসের মধ্যে আসবে, তখন আপনার জীবনেতে বেশ কিছু পরিবর্তন আসবে। আপনার মঙ্গলের প্রভাবে আপনি হঠাৎ করেই খুব সাহসী হয়ে উঠবেন। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে বা ডিফেন্স লাইনে আছেন, তাদের জন্য এটা কিন্তু খুব দারুণ সময় হবে। পারিবারিক ক্ষেত্রে এই সাহসটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু খারাপ হয়ে দাঁড়াবে, একটু রাগের কারণ হয়ে দাঁড়াবে। যারা চিত্রা নক্ষত্র, তাদের জন্য প্রপার্টি ডিল করা বা দালালের খপ্পরে পড়া এই সময়টা আপনাদের হতে পারে। সেই জন্য আপনারা ডকুমেন্টস যাচাই করে নিয়ে তারপরেই আপনারা যে কোনো প্রপার্টি বা কোনো রকম যারা ব্রোকার আছে তাদের সঙ্গে আপনারা কাজকর্ম করুন। যারা সাথী নক্ষত্র আছেন, তাদের মধ্যে রাহুর প্রভাব আছে তুলা রাশির মধ্যে। আপনাদের নক্ষত্র অধিপতি যেহেতু রাহু, এবং রাহু 5th হাউসে বসে আপনার লগ্নকে দেখছে, মানে আপনাকেই দেখছে। ফলে এই সময়টা আপনার জন্য সবথেকে বেশি ইন্টেলেকচুয়াল সময়। এই সময়টা আপনি এমন কিছু আইডিয়া বের করবেন যা বাইরের জগতে, কর্পোরেট জগতে একটা আলাদাই মাত্রা নেবে। আপনার উপদেশ হলো আপনি নিজের এই আইডিয়াগুলো সবার কাছে প্রকাশ করবেন না। আপনার এই আইডিয়া কিন্তু চুরি হতে পারে, আপনার গোপন শত্রুদের কাছে কিন্তু চলে যেতে পারে। এবার আপনাদের জন্য যারা সাথী নক্ষত্র আছেন, তাদের ক্ষেত্রে হার্টের রোগ বা নার্ভের সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত টেনশন আপনাদেরকে ক্ষতি করতে পারে, তাই টেনশন থেকে যতটা পারবেন মুক্ত থাকুন। বিশাখা নক্ষত্র যারা আছেন, আপনাদের মধ্যে বৃহস্পতির প্রভাব আছে। আপনারা তুলা রাশির মধ্যে সব থেকে লাকি। কেন? কারণ আপনার অধিপতি যে বৃহস্পতি, লর্ড যে বৃহস্পতি, সে সব থেকে পজিটিভ রেজাল্ট দিতে আসছে। দীর্ঘ 12 বছর পর সে পজিটিভ রেজাল্ট দিতে আসছে কর্কট রাশিতে থেকে, জুন মাসের পর। আর এই কর্কট রাশি হচ্ছে আপনার রাশি থেকে 6th হাউস। এখানে আপনার ভাগ্যে যতই দোলাচল চলুক, যতই টাল বাহানা চলুক না কেন, বৃহস্পতির এই যে গ্রেস, বৃহস্পতির যে একটা আশীর্বাদ, সেটা কিন্তু আপনাকে ঠিক একটা লক্ষ্যমাত্রায় পৌঁছে দেবে। এই সময় আপনি কোনো স্পিরিচুয়াল গুরু বা কোনো রকম মেন্টর, কোনো টিচার, কোনো পথপ্রদর্শকের সান্নিধ্য পেতে পারেন। যারা পৈতৃক কোনো ব্যবসা বা পারিবারিক সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য 2026 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসটা সবথেকে বড় টার্নিং পয়েন্ট হবে। এই যে রাশিফলের আলোচনাটা করলাম, এটা একটা সার্বিক আলোচনা। যত তুলা রাশি আছেন তাদের জন্য মোটামুটিভাবে এই আলোচনাগুলো অবশ্যই মিলবে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। শনি আপনাকে এখন কতটা বাধা দিচ্ছে? বৃহস্পতি কি আপনাকে আশার আলো দিচ্ছে? রাহু কি সত্যি আপনাকে এমন কোনো কিছু তৈরি করছে যা আপনাকে ভবিষ্যতেতে অনেক কিছু ভালো করাবে বলে মনে করাচ্ছে? এই কমেন্টসগুলো আমাকে করবেন, এবং ভিডিওটা কতটা ভালো লাগলো সেটাও কমেন্টস করবেন। যারা আমার কাছে পার্সোনাল হরোস্কোপ দেখাতে চাইছেন, আমি অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই দেখি। রাশিফলের আলোচনা শুধুমাত্র আপনার জীবনের ওই গুগল ম্যাপের মতো। আপনি ওটা দেখতে পারেন আপনার জীবনে কি করা উচিত, কি করা উচিত নয়। কিন্তু ডিটেলসভাবে আপনার জীবনে যদি কিছু জানতে হয়, তাহলে পেড কনসালটেন্সি সার্ভিস নিতে হবে। আমি টালিগঞ্জে বসি, বৃহস্পতিবার, শনিবার, রবিবার, এই 3টে দিন আমি বসি। এই 3টে দিনের মধ্যে আপনি আগে থেকে বুকিং করিয়ে আপনি চলে আসতে পারবেন। আমি অনলাইনেও দেখি। আপনারা এই আলোচনা ফোন মাধ্যম, ভিডিও কল মাধ্যম, এবং আপনি সরাসরি চেম্বারে এসেও দেখাতে পারেন। আমার এবং আপনার এই আলোচনাটা সম্পূর্ণভাবে প্রাইভেসির মধ্যে হবে, এবং 2-5 মিনিটের কথা নয়, ডিটেলসে আপনার সাথে এই আলোচনাগুলো আপনার প্রত্যেকটা সেক্টর ধরে ধরে হবে। 1st হাউস থেকে 12th হাউস পর্যন্ত প্রত্যেকটা সেক্টর, গ্রহ, নক্ষত্র, প্রত্যেকটা হাউস, সবটাই।
এবং যারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে হচ্ছে যে এই অ্যাস্ট্রোলজি আপনারাও শিখতে পারেন এবং আপনাদের দীর্ঘদিন ধরে আশা ছিল যে আপনারাও শিখবেন, কিন্তু কোনো না কোনো কারণে শিখে উঠতে পারেননি, তারা অবশ্যই আপনারা শিখতে পারেন। যারা মনে করছেন আপনাদের একটা বর্তমান পেশা আছে, তার সঙ্গে আপনারা এটাকে একটা পার্ট টাইম পেশা নেবেন, বা যারা মনে করছেন আপনারা ফুল টাইম অ্যাস্ট্রোলজিতেই আসবেন, তারা আপনারা অবশ্যই কেপি অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। কারণ কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজি থেকে অনেকটাই আলাদা। ভেদিক অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রাচীন একটা পদ্ধতি, যে পদ্ধতিটা অনেকটা জটিল কিন্তু অ্যাকুরেসি আছে, আর কেপি পদ্ধতি হচ্ছে অনেকটা ইজি, কিন্তু এটার মধ্যে আরও বেশি অনেকটা অ্যাকুরেসি আছে, অনেক নিখুঁত এবং সায়েন্টিফিক পদ্ধতি হচ্ছে এই কেপি অ্যাস্ট্রোলজি। আমরা এই কেপি অ্যাস্ট্রোলজির ওপর ক্লায়েন্ট দেখতে দেখতে রিয়েল কিছু সূত্র এর মধ্যে আরও ব্লেন্ড করেছি, যেটাকে আমরা নাম দিয়েছি মডার্ন অ্যাস্ট্রোলজি। মডার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে কেপির ফর্মুলাগুলোকে আরও মডিফাই করে নিয়ে আমরা কিছু সূত্র দিয়ে রিয়েল চার্ট ধরে আমরা শেখাই। আমরা কোনো ম্যাথামেটিক্স অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে যাই না, কারণ কারোর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যখন আমরা ল্যাপটপে দিচ্ছি, চার্ট ওখান থেকে বেরিয়ে আসছে, সেই চার্টটা ধরে বিচার করে বলাটাই হচ্ছে আসল অ্যাস্ট্রোলজি শিক্ষা, যেটা আমাদের কাছে প্রথম থেকেই হয়। প্রথম থেকেই যদি কেউ শেখে, তাহলে বেসিক থেকেই কিন্তু তারা প্র্যাকটিস করতে পারবে পুরোপুরি প্র্যাকটিক্যাল চার্ট নিয়ে। তো এইটা আমাদের কাছে শেখানো হয়। যদি আপনাদের শেখার মতো আগ্রহ হয়, তাহলে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, নমস্কার।